রাজগঞ্জ বিধানসভা থেকে রাজনীতিতে আসা অ্যাথলেটিক স্বপ্না বর্মনের আমরা এর আগে যখন প্রচার চলছে সেই মুহূর্তে কিন্তু একেবারে রাজগঞ্জের খবর কিন্তু প্রত্যেক মুহূর্তে উঠে এসেছে, কারণ এখানে সবচেয়ে চর্চিত যে নাম সেটা হচ্ছে স্বপ্না বর্মনের। সেই রাজগঞ্জ বিধানসভা থেকেই রাজনীতিতে এসেছেন অ্যাথলেটিক স্বপ্না বর্মনের। সাত সকালে ভোট দিয়েই কিন্তু সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ করলেন তিনি। বাড়ির মা কালীকে প্রণাম করে ভোট দিলেন সাত সকালে অ্যাথলেটিক স্বপ্না বর্মন পাটকাটা বিএফপি প্রাথমিক বিদ্যালয়। পার্শ্ববর্তী বাড়ির পাশেই ভোট কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্রেই তিনি ভোট দিলেন এবং তারপর সাধারণ মানুষের সঙ্গে তিনি কথাবার্তা বললেন, কে কেমন ভোট হচ্ছে, এবং তিনি তারপর বিভিন্ন এলাকা ঘুরে দেখার জন্য রওনা হলেন। রাজগঞ্জ বিধানসভা অ্যাথলেটিক স্বপ্না বর্মন রাজনীতিতে নতুন মুখ, রাজনীতিতেই তার হাতে খড়ি। রাজগঞ্জ বিধানসভা ঘাসফুলে দখল করেছিল একই প্রার্থী। এ বছর পরিবর্তন হয়েছে, কতটা সাফল্য নিয়ে আসতে পারে এই প্রার্থী সেটাই এখন দেখার বিষয়। 4 তারিখে গণনার পর কার ভাগ্য কতটা খুলতে পারে সেটা কিন্তু সময় সাপেক্ষ। স্বপ্না বর্মন ভোট দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজগঞ্জ বিধানসভার মানুষ তার পাশে রয়েছে এবং বিপুল পরিমাণে ভোটে তিনি জয়লাভ করবেন, কারণ এটা মানুষের জয়, তৃণমূল কংগ্রেসের জয়। আচ্ছা টাকা দিকে স্বপ্না, দিনের প্রথম ভোট কি বলবা? হ্যাঁ হ্যাঁ, কেমন প্রথম ভোট? আমি জাস্ট আমার ভোটটা দিলাম, আমি আমার অধিকার প্রয়োগ করলাম এবং এটা আমার দায়িত্ব, আমার গণতান্ত্রিক অধিকার যেন আমি প্রয়োগ করতে পারি, এটা আমার অধিকার এবং দায়িত্ব, সেটা আমি দিয়ে আসলাম। পরিবার নিয়ে? সব পরিবার নিয়ে, আমার পুরো পরিবারকে নিয়ে। পরিবার নিয়ে দিনের প্রথম ভোট দিলে কেমন লাগলো? প্রথম বুথের প্রথম ভোট তোমারই? ভালো লাগছে, অবশ্যই ভালো লাগছে, এবং যেটা বললাম এটা আমার একটা দায়িত্ব না, তো তার জন্য জাস্ট ভালো লাগছে। দিনটা কেমন চাইছো তুমি? তো বিভিন্ন রাজগঞ্জবাসীকে একটাই কথা বলবো যে সবাই শান্তিপূর্ণভাবে সবাই ভোটটা দিন এবং নিজের অধিকার প্রয়োগ করুন, গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করুন এবং শান্তিপূর্ণভাবে দিন। আর যেভাবে শান্তিপূর্ণভাবে আমি দেখে আসছি তার জন্যই আমি আমাদের নির্বাচন কমিশন এবং আমাদের প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই, যেভাবে এত শান্তিপূর্ণভাবে ব্যবস্থা করেছে। কথায় বলে যে দিনের শুরুটা ভালো হলে শেষটাও ভালো হয়। আজকে শুরুটা দেখে কি মনে হয়? শেষও ভালো, যা শেষ ভালো শুরু ভালো। তাতে কি মনে হচ্ছে দিনটা ভালোই কাটবে? ভালোই কাটবে। আমি রাজগঞ্জবাসীর কাছে একটাই অনুরোধ করব যে আমি আপনাদের ঘরে মেয়ে, অবশ্যই আপনারা আশীর্বাদ করবেন এবং অবশ্যই চারিদিকটা দেখে আপনারা নিজের অধিকার প্রয়োগ করবেন। ঠিক আছে।